নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি কোনো বিশেষ রেসিপি নিয়ে আপনার কাছে নিয়ে আসিনি। আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে একটা বাচ্চাদের খাবার। আপনারা 2 থেকে 4 বছরের বাচ্চাদের একটা পুষ্টিকর খাবার কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। তাই বলবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, খুবই কাজে লাগবে এবং খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার বাচ্চাদের। তো চলুন দেখে নিই এই ভিডিওটা কিভাবে আমরা বাচ্চাদের খাবারটা তৈরি করব। তো এর জন্য আমরা প্রথমে একটা পাত্রে কিনে নিলাম কাজু বাদাম। এগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি আগে থেকে। আপনারা পরিমাণ মতো কাজু বাদাম নেবেন। আর নিচ্ছি এখানে চিনে বাদাম, এটাকেও ভালোভাবে ধুয়ে আমি এটাকে ভেজে রেখেছি। আর নিচ্ছি আমি এখানে আমন্ড, এগুলোকেও আমি আগের থেকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভালোভাবে শুকনো করে রেখেছি। আর নিয়েছি সয়াবিন, এখানে আমি প্যাকেটের সয়াবিন ইউজ করেছি, প্যাকেটের যে কোনো সয়াবিন আপনারা ইউজ করবেন। এই 4টি জিনিস দিয়ে আমি আজ বাচ্চাদের খাবারটা তৈরি করব। তো আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি একটি খাবার। এর মধ্যে প্রচুর প্রোটিন, ফ্যাট, ফাইবার সব কিছু আছে, যেটা বাচ্চাদের সহজপাচ্য এবং খুবই হেলদি একটি খাবার। তো এর জন্য আমি প্রথমে গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। আপনারা এইভাবে গ্যাস ওভেনটা জ্বেলে নিয়ে প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। জাস্ট কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি ওই 4টা জিনিসকে আমি এখানে কড়াইয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। জাস্ট একটু রোস্ট করে নেব, ড্রাই রোস্ট। এতে কি হবে, এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে খুব সুবিধা হবে। তা আপনারা এটাকে একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবেন। খুবই সহজে এই খাবারটা আমরা বাচ্চাদের তৈরি করে রেখে দিতে পারি এবং 1 থেকে 2 মাস ধরে আমরা যদি এটা এয়ারটাইট কন্টেনারে প্যাক করে রেখে দিতে পারি তাহলে আমরা বাচ্চাদেরকে 1 থেকে 2 মাস ধরে আমরা এটা খাওয়াতে পারবো। তো এটা ডাইরেক্ট বাচ্চাদেরকে খাওয়ানো হয় না। আপনি দৈনন্দিন জীবনে যে খাবার বাচ্চাকে দিচ্ছেন, সেটা সুজি হতে পারে, ভাত হতে পারে, ডালিয়া হতে পারে। তো প্রতিবার এই খাবারগুলোর সাথে আপনি 1/2 থেকে 1 চামচ পরিমাণ মিশিয়ে দেবেন। এতে বাচ্চার যে পুষ্টির ঘাটতি সেটা কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি ওই প্লেটে আবার তুলে নিচ্ছি। আমরা বাজার থেকে অনেক খাবার বাচ্চাদের জন্য কিনে আনি। তো সেই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে, ক্ষতিকর রং দেওয়া থাকে। তো আপনারা যদি বাড়িতে এইভাবে নিজেরা এই শিশু খাদ্য তৈরি করে নিতে পারেন তাহলে সেটা অবশ্যই হেলদি এবং টেস্টি হবে। তো দেখুন এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা এভাবে এটাকে ভেজে তুলে নেবেন। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে বড় যে জার আছে সেই জারের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। এভাবে মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি গুঁড়ো করে নেব।
খুব সহজেই আপনারা বাড়িতে এই বাচ্চাদের খাবারটা তৈরি করে নিতে পারেন। এভাবে একটু সময় ধরে লো স্পিড হাই স্পিড করে ভালোভাবে ঘুরিয়ে নেবেন মিক্সার গ্রাইন্ডারটা। হ্যাঁ, এটা যেহেতু একটু শক্ত জিনিস, তাই বেশ কিছু সময় ধরে আপনাকে বাড়িতে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে। লো হাই স্পিড করে এটাকে এভাবে গুঁড়ো করে নেবেন। হ্যাঁ, এইভাবে কখনো লো কখনো হাই স্পিড করবেন, তাহলে দেখবেন এটা খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। আর যেহেতু সোয়াবিন বা আমন্ড আছে, এটা খুব শক্ত, তাই এটা গুঁড়ো করতে একটু বেশি সময় লাগবে। দেখুন আমার গুঁড়ো প্রায় হয়ে এসেছে। তো ঢাকনাটা খুলে দেখবো যে এটা কতটা গুঁড়ো হয়েছে। দেখুন কি সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবং কত সহজে আপনারা বাড়িতে এইভাবে এটা হেলদি এবং টেস্টি বাচ্চাদের খাবার, যেটাকে আমরা সাপ্লিমেন্ট বলতে পারি, এই বাচ্চাদের সাপ্লিমেন্ট বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারেন। এবং এটা ভাত, সুজি, সাবু, যে কোনো খাবার সাথে আপনারা, বা ডালিয়া, যে কোনো খাবার সাথে, বাচ্চাদের যে কোনো খাবার সাথে আপনারা 1 চামচের মতো মিশিয়ে দিতে পারেন। এতে বাচ্চাদের যে পুষ্টির ঘাটতি দেখা দেয় সেটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যাবে। এরপর এগুলোকে আমি এটা চালনি দিয়ে ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। এটা চালনি দিয়ে ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। যে অংশগুলো শক্ত রয়েছে সেগুলোকে আবারও একবার মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ঘুরে নিতে হবে। এইভাবে কয়েকবার ঘুরিয়ে নিলে সমস্ত বাদামগুলো, সোয়াবিন একেবারে গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন কি সুন্দরভাবে আমার শিশু খাদ্য, তো বাচ্চাদের খাবার সাপ্লিমেন্ট রেডি হয়ে গেছে। আর এইভাবে একটা চালনি দিয়ে ধীরে ধীরে এগুলোকে চেলে নিতে হবে। এতে একেবারে গুঁড়োগুলো আপনার নিচের দিকে পড়ে যাবে, মোটা অংশগুলো রয়ে যাবে, যেগুলোকে আরও একবার মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ঘুরিয়ে নিলেই সেগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। এবং এই খাবার আমরা খুব সহজেই বাড়িতে হাইজিন মেনটেন করে তৈরি করে নিতে পারি। তাই বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার খাবারটা তৈরি করে দেখুন। তো আমার এই বাচ্চাদের খাবার বা শিশু খাদ্য একেবারে রেডি। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। এভাবে যদি আপনি বাড়িতে বানিয়ে নেন, তাহলে বাজার থেকে এনে কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন হবে না।
আপনারা চাইলে এর সাথে আরও কয়েক রকমের ডাল মিশিয়ে নিতে পারেন এবং এই খাবারটা আপনারা চাইলে 1 থেকে 2 মাস এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে খাওয়াতে পারবেন। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।